আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব কিনা এ বিষয়ে আমরা দেখি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে এ বিষয়ে কি বর্ণনা আছে। তো আল্লামা ইবনে মুগাইজিল রহমতুল্লাহ আলাইহি তার আল কাওয়াকিবুজ জাহিরা কিতাবের মধ্যে বলেন, قال الإمام عفيف الدين اليافعي في كتابه খোলাসাতুল মাফাখিরি ফি মানাকিব শাইখ আব্দুল কাদের, যে শাইখ আফিফুদ্দিন আল ইয়াফি রহমতুল্লাহ আলাই তার খোলাসাতুল মাফাখির ফি মানাকিব শাইখ আব্দুল কাদের কিতাবের মধ্যে বলেন, নাকলান আনি শাইখুল কাবির আল আরিফ বিল্লাহ আল মারুফ বিশ শাইখ বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে শাইখ ইয়াফি রহমতুল্লাহ আলাই তিনি শাইখ বাক্কা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন। তো শাইখ বাক্কা রহমতুল্লাহ আলাই বলেন, হাদরতু মাজলিস শরীফ আব্দুল কাদের জিলানি হাদরতু মাজলিস শরীফ আব্দুল কাদের আল জিলানি রাদিয়াল্লাহু আনহু মাররাতান, যে আমি একবার শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মজলিসে উপস্থিত ছিলাম। তো ফাবাইনামা হুয়া ইয়াতাকাল্লামু আলাল মিরকাতিল উলা মিনাল কুরসিয়্যি, যে যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মিম্বারের প্রথম ধাপে দাঁড়িয়ে কথা বলতেছিলেন, তো হঠাৎ ইসকতা কালামাহু ওয়াসাহা সাআতান, তখন তিনি হঠাৎ কথা থামালেন এবং কিছুক্ষণ চুপ থাকলেন। সুম্মা নাজালা ইলাল আরদি সুম্মা সাআদাল কুরসিয়্যা ওয়া জালাসা আলাল মিরকাতিস সানিয়া, এরপর তিনি মিম্বর থেকে নেমে মাটিতে দাঁড়ালেন এবং পুনরায় মিম্বরে উঠে দ্বিতীয় ধাপে বসলেন। তো ফাআশহাদুল মিরকাতাল উলা কদ ইত্তাসাআত হাত্তা সারাত মাদ্দাল বাসারি ওয়া ফারাশাত মিনাস সানাদিল আখদরি। তো ইমাম বাক্কা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতে পেলাম প্রথম ধাপ, মিম্বরের যে প্রথম ধাপটি সেটা বিস্তৃত হয়ে দৃষ্টি সীমা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং তা সবুজ গালিচা দ্বারা আবৃত হয়ে আছে। তো ফাআশহাদুল তারপরে ওয়াজালাসা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরিন ও ওমর ও ওসমান ও আলিয়ুন রাদিয়াল্লাহু আনহুম। তো আমি দেখলাম যে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওসমান, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ওই গালিচার উপরে বসলেন। ওয়া তাজাল্লাল্লাহু আলা কলবি শাইখ আব্দুল কাদের ফামাল হাত্তা কাদ আইয়াসকুতা ফামসাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি এর হৃদয় উদ্ভাসিত হলো। তিনি এমনভাবে ঝুঁকে পড়লেন যে ফামাল হাত্তা কাদ আইয়াসকুতা, তিনি এমনভাবে ঝুঁকে পড়লেন যে তিনি প্রায় পরেই যাচ্ছিলেন, কিন্তু ফামসাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে রাখলেন। ফাসাআলাহু শাইখু বাক্কা আন রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফিল ইয়াকজাতি। তো শাইখ বাক্কা রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে জাগ্রত অবস্থায় পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে দেখা যায় কিনা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর ওয়াহুম তাশাক্কালাত ওয়া আন্নাল্লাহ তাআলা আইয়াদাহুম বিকুওয়াতিন ইয়াজহারুনা বিহা, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাদের রূহ সমূহ বিশেষ রূপ ধারণ করে এবং আল্লাহ তাদেরকে এমন এক শক্তি দান করেন যার দ্বারা তারা প্রকাশিত হয়, যে ফায়ারাহুম মান কাওয়াহুল্লাহু তাআলা লিরুইয়াতিহিম কাসুরিল আজসাদ ওয়া সিফাতিল আয়ানি বিদলিল হাদিসিল মিরাজ, এবং যারা আল্লাহর পক্ষ থেকে এই দর্শনের, যে তাদেরকে দেখার এই ক্ষমতাটা যারা লাভ করেন, যে তারা তাদের দেহের আকৃতির চিহ্ন সহ দেখতে পায়, এর প্রমাণ হলো মিরাজের হাদিস। ওয়া যাকারাল ইয়াফিঈ আয়দান, ইমাম আফিফুদ্দিন আল ইয়াফি রহমতুল্লাহ আলাইহি তিনি সনদ সহকারে উল্লেখ করেছেন যে আন্না শাইখ আব্দুল কাদের, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মা মিন নাবিয়্যিন ওয়ালা ওয়ালিয়্যিন ইল্লা ওয়াকাদ হাদারা মাজলিসাহু, এখানে সম্ভবত মাজলিসি হবে,
যে ইল্লা ওয়াকাদ হাদারা মাজলিসি আল আহিয়াউ বিআজসাদিহিম ওয়াল আমওয়াতু বিআরওয়াহিহিম, যে তিনি বলেন এমন কোনো নবী বা ওলি নেই যারা জীবিত অবস্থায় তাদের দেহ নিয়ে এবং মৃত্যু অবস্থায় ওয়াল আমওয়াতু বিআরওয়াহিহিম, এবং মৃত্যু অবস্থায় তাদের আত্মা নিয়ে আমার মজলিসে উপস্থিত হননি, এমন কোনো নবী বা ওলি নাই। তো অমিম্মা ইশতাহার আন শাইখুল ইসলাম শরফুদ্দিন আল বারজি, যে শাইখুল ইসলাম শরফুদ্দিন আল বারজি রহমতুল্লাহ আলাই থেকে এটা প্রসিদ্ধ একটা ঘটনা যে আন্নাহু রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি, যে তিনি জাগ্রত অবস্থায় পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন বিশাতিল ফুরাত, যে ফুরাত নদীর তীরে। সুম্মা সন্নাফা বাদা যালিকা, অতঃপর তিনি এর পরবর্তীতে একটা কিতাব রচনা করেন তাওসিক ওরাল ঈমান নামে। অনাসা আলা মাসআলাতির রুইয়া ফি ফাসলি হায়াতিল আম্বিয়া, এবং নবীদের জীবিত থাকার যে অধ্যায়, ওই অধ্যায়ে তিনি এই দেখার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন যোগে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শাফাত এবং তার নুরানি হাতে, তার হাত মোবারক দ্বারা আমরা যেন হাউজে কাউসার পান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আশিকে রাসূল হিসেবে কবুল করুক, আমিন।